নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে আজকের দিনে বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড হবে। দেখতেই পেয়েছেন রেঞ্জ বাউন্ড হয়েছে, উপর থেকে তলার দিকে কিছুটা পড়েছে, তারপর আবার উপরের দিকে কিন্তু আলটিমেট গেছে। এবং দেখেছেন যে এই রেঞ্জটাকে কিন্তু অল্প একটু সামান্য ব্রেক করে বন্ধ করেছে। আর এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে ডেল্টা কতটা সুন্দর বাজারের মধ্যে কাজ করে এবং ডেল্টা কিন্তু খুব হাই আছে। তবেই কিন্তু এইরকম টাইপের মুভমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন। নয়তো কি হয় যে একটা রেঞ্জের মধ্যেই বাজার কিন্তু একই জায়গার মধ্যে অল্প উপরে অল্প তলায় এরকম করতে করতে একটা জড়ামড়ি সিচুয়েশন তৈরি করে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাজার রেঞ্জ বাউন্ড হলেও তলার দিকে কিছুটা পড়েছে, আবার উপরের দিকে কিছুটা উঠেছে। এখানে কিন্তু ট্রেড করা এবং সুন্দর প্রফিট বার করা আজকের দিনে সম্ভব হয়েছে। যারা টেকনিক্যালটা শিখেছেন টেকনিক্যালি ট্রেড কিন্তু পেয়েছেন। এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য কিভাবে আমরা ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করতে পারি নিফটিতে। দেখতেই পাচ্ছেন এটা নিফটির চার্ট খোলা আছে, এদিকে ব্যাংক নিফটির চার্ট খোলা আছে। তো নিফটির চার্টে দেখতে পাচ্ছেন এই যে বি পয়েন্টটা এইখানে অব্দি বাজার কিন্তু সাস্টেন করে গেছে এবং এর উপরে গিয়েই বন্ধ করেছে। কালকের দিনে কি হতে পারে, ছোটখাটো গ্যাপ ডাউন হতে পারে, কিন্তু দেখবেন যে 21,400 410 এই জোনটাকে আর ব্রেক করতে চাইবে না। তারপর এখান থেকে কিন্তু রিভার্সাল পাবেন। আবার এটাও হতে পারে যে গ্যাপ আপ ওপেনিং হয়ে যেতে পারে এবং 21,600 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু খুলতেই পারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 21,616 17 এই জায়গাটা। এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর কিন্তু তলার দিকে আবার ট্রেডও হতে পারে। আবার এটাও হতে পারে যে বাজার খুললো ফ্ল্যাট, খোলার পর তলায় কিছুটা এলো, 21,400 411 এই জোনটা আর ব্রেক করলো না। সেক্ষেত্রে বাজার কিন্তু মুখ ঘুরিয়ে উপরের দিকে যাবে এবং তখন ফার্স্ট টার্গেট হিসাবে যেটা পাইতে পারেন সেটা হচ্ছে ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 21,550 থেকে 60 এই জোনটার কাছাকাছি। আর এইখানে যাওয়ার পর দেখতে হবে যে এইখান থেকে তলার দিকে মোমেন্টাম আছে কিনা, বা এইখানে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম কতটা আছে। এখানে যদি মোমেন্টাম থাকে তাহলে স্ট্রেট উপরের দিকে 21,600 615 20 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আর যদি দেখেন যে এইখানে একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে, তাহলেও কিন্তু উপরে এত দূর পর্যন্ত যাবে। আর এই লেভেলটার কাছাকাছি গিয়ে কি দেখতে হবে, যে এখান থেকে বাজারের রিভার্সাল আসছে কিনা, আদারওয়াইজ এখান থেকে বাজার সাস্টেন করছে কিনা। যদি দেখেন যে এই লেভেলটার উপর সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আবার লং করতে পারবেন। আদারওয়াইজ এইসব জায়গার কাছাকাছি এসে আপনারা কিন্তু রিভার্সাল দেখতে পারেন। সুতরাং কালকের দিনে যদি বাজার ফ্ল্যাট খোলে, খুলে তলার দিকে আসে বা ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খোলে, দেখলেন যে 21,400 410 এই লেভেলটাকে আর ব্রেক করছে না, তো উপরের দিকে মুখ ঘোরালে আপনারা কিন্তু এখান থেকে বাই করতে পারেন। এবং উপরের দিকে টার্গেট ফার্স্ট থাকবে হচ্ছে 21,550 থেকে 60 এই জোনটার কাছাকাছি। আর এই লেভেলটাকেও ব্রেক করে দেয় যদি মোমেন্টামের সঙ্গে, বা একটা পুল ব্যাক নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে 21,600 620 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পাবেন। ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে খুলে গেছে আর এই লেভেলটার কাছাকাছি বা এই জোনটার মধ্যেই খুলেছে, যেটা হচ্ছে 21,600 থেকে 620 এই জোনটার মধ্যে খুলেছে, তাহলে রিভার্সাল সাইন দেখলে তাহলে তলার দিকে শর্ট করতে পারেন। আবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলেও কিন্তু বাই করা যেতে পারে। কালকের দিনেও মনে রাখবেন বন্ধুরা, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে। সুতরাং বড় মুভ কালকের দিনেও আপনারা কিন্তু পাবেন না। সুতরাং যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে 21,400 410 15 এই লেভেলটার কাছাকাছি খুলেছে, বা ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এসছে, এসে এখান থেকে যদি বাউন্স ব্যাক করে, সেক্ষেত্রে আপনারা ওপরের দিকের জন্য একটা সুন্দর ট্রেড পেতে পারেন, যেটা হচ্ছে 21,550 60 এই জোনটার জন্য। আর এখানে যদি মোমেন্টাম থাকে তাহলে ওপরের দিকে 21,600 620 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। এর উপরে যখন যাবে তখন কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই লং হবে। আদারওয়াইজ এখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায়, তো এখান থেকেও কিন্তু আবার শর্ট হতে পারে। এবার আসি সেলের কথা। সেল কোথা থেকে করতে পারেন বন্ধুরা, যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে ঠিক এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 21,400 এই জোনটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পরই তলার দিকে আমরা কিন্তু শর্ট করতে পারি। সেক্ষেত্রে টার্গেট হিসেবে আমরা এত দূর পর্যন্ত পাস পেতে পারি, যেটা হচ্ছে 21,287 এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় মুভমেন্টামের সঙ্গে, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত আমরা বাজারটাকে দেখতে পারি, যেটা হচ্ছে 21,210 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর যদি মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক না করে, একটা পুল ব্যাক নিয়ে যদি ব্রেক করে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন ইন্টারনেটে দেখে তবেই কিন্তু আপনারা শর্ট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না। এবার ধরুন বাজার খুললো হচ্ছে গ্যাপ আপ, খোলার পর দেখলেন যে 21,550 60 এই জায়গাটার কাছাকাছি খুলেছে, খোলার পর তলার দিকে রিভার্সাল সাইন পেয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে শর্ট হবে। এবং ফার্স্ট টার্গেট হিসেবে এই যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই লেভেলগুলো কিন্তু খেয়াল করে কাজ করবেন। প্রত্যেকটা লেভেলের কাছাকাছি এসে একবার করে মোমেন্টাম চেক করবেন, মোমেন্টাম যদি থাকে তাহলে নেক্সট লেভেলের জন্য এগোবেন। আর যদি মোমেন্টাম লস হয়, সেখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন। ব্যাংক নিফটি তো বন্ধুরা আজকের দিনে রেঞ্জ বাউন্ড বাজার হলেও আজকের দিনে কিন্তু সুন্দর ট্রেডেবল মুভ পাওয়া গেছে।
এইরকমই কিন্তু ডেল্টা যখন হাই থাকে তখন কিন্তু মুভমেন্টাম হয়। তা সত্ত্বেও বলবো যে নিফটির যেরকম মুভ ছিল ব্যাংক নিফটিতে সেরকম কিন্তু আপ সাইডের দিকে মুভ ছিল না। এবার যদি দেখেন ভালো করে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যদি বাজার খোলে ফ্ল্যাট, খুলে এই উপরের সুইং হাইটাকে ব্রেক করে দেয় যেটা হচ্ছে 45,150, তাহলে কিন্তু উপরের দিকে বাজার চলবে। কত দূর পর্যন্ত যেতে পারে? এত দূর পর্যন্ত কালকের দিনে আপনারা বাজারটাকে দেখতে পাবেন, যেটা হচ্ছে 45,494, মানে 45,500 এই জায়গাটা। এইটাকেও যদি ব্রেক করে চলে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস এখানে ইন্টারডেতে দেখতে হবে, তবেই কিন্তু আপনি লং করতে পারবেন। এবং যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে, খুলে সাস্টেন করে গেছে 45,500 এই লেভেলটার উপরে, তাহলে কিন্তু উপরের দিকে আপনারা এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট পেয়ে যাবেন, যেটা হচ্ছে 45,800, 810 এই জায়গাটার কাছাকাছি। এই জোনটার যদি ব্রেক করে আবার সাস্টেন করে সেক্ষেত্রে ইন্টারডেতে আবার নতুন করে আপনাকে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে লং করতে পারবেন। আদারওয়াইজ কি হবে যে এখান থেকে রিভার্সাল সাইন পেলে তলার দিকে আপনাকে ট্রেড করতে হবে এবং সেল সাইডের দিকেই কিন্তু কাজ করতে হবে। এবার যদি দেখেন যে বাজার খুললো গ্যাপ আপ, খোলার পর দেখলেন যে 45,500 এই জোনটার কাছাকাছি এসে এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন, তাহলেও কিন্তু শর্ট করা যেতে পারে। আবার যদি দেখেন যে আরো উপরে গ্যাপ আপ ওপেন হয়ে গেল, যেটা হচ্ছে 45,800 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত, বা 700, 750 এ করলো, তারপরে দেখলেন হয়তো 50 পয়েন্ট উপরের দিকে মুভ হলো, হওয়ার পর দেখলেন যে 800 লেভেলটা ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে। আবার যদি দেখেন যে বাজার খুললো ফ্ল্যাট, খোলার পরই তলার দিকে এলো বা গ্যাপ ডাউনের সঙ্গে বাজার তলার দিকে পড়লো, পড়ার পর যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক যদি না করে থাকে, তাহলে কিন্তু উপরের দিকে আবার কিন্তু মুভ হবে। এই লেভেলটা হচ্ছে 44,662। দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খুলে এই 44,650, 60, 62, 65 এই জায়গাটা আর ব্রেক করছে না, সেক্ষেত্রে উপরের দিকে আবার কিন্তু আপনারা মুভ পাবেন। আর এই লেভেলগুলো যেগুলো শেয়ার করলাম এত দূর পর্যন্ত লেভেল টু লেভেল আপনারা কিন্তু প্লে করতে পারেন। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুললো, খোলার পর 44,660, 62 এই জোনটাকে ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করছে, সেক্ষেত্রে বাজারে কিন্তু সেল চলে আসবে। কত দূর পর্যন্ত আসতে পারে বন্ধুরা? এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট হিসেবে আপনারা পেতে পারেন, যেটা হচ্ছে 44,488, এবং এর তলাতেও বাজার পড়বে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 44,200 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পারেন। যেহেতু কালকের দিনে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখবেন, সুতরাং কালকের দিনে আপনারা কিন্তু খুব বড় মুভ পাবেন না, ছোটখাটো মুভই পাবেন। এবং ডেল্টা যেহেতু হাই আছে তো ট্রেডেবল মুভ কিন্তু আপনারা পাবেন, কারণ ডেল্টা যখন হাই থাকে তখন কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টটা ছোট হোক বা বড় হোক সার্ভ থাকে। সুতরাং এইখানেও কিন্তু আপনারা মোমেন্টাম পাবেন, ছোট হলেও পাবেন, কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, এটা মাথায় রাখবেন। আর এখান থেকে উপরের দিকে যাওয়ারই চান্স বেশি। সুতরাং যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউনে ওপেনও হয়েছে, 44,660, 62 এই জোনটা ব্রেক করেনি, তাহলে কিন্তু উপরের দিকেই বাজার আলটিমেট যাবে। আবার যদি গ্যাপ আপের সঙ্গেও খোলে 45,500 এই জোনটার কাছাকাছি, খুলে তলার দিকে কিছুটা আসে, ভয় পাবেন না, 45,160, 62 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে। এখান থেকে রিভার্সাল সাইন দেবে যখন, তখন কিন্তু আবার আপনারা উপরের দিকের জন্য ট্রেড করতে পারেন। সেই ক্ষেত্রে ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে 45,500, 45,500 টাকা ব্রেক করলে 45,800 এর উপরেও যেতে পারে, সেক্ষেত্রে তখন ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবে কিন্তু বিচার হবে। আর যদি দেখেন যে গ্যাপ আপেই খুলে গেছে ঠিক 45,000 এই লেভেলটার উপর এবং সাস্টেন করছে, সেক্ষেত্রে 45,800 এই জোনটা ফার্স্ট আপনার টার্গেট থাকবে। সেকেন্ড টার্গেট হিসাবে আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 46,100, 150 এই জোনটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে ব্যাংক নিফটি কিন্তু চলে যেতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।